ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সর্বকালের সেরা বানবিদ্যা, সেই বানবিদ্যা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হলাম। এটা সর্বকালের সেরা বানবিদ্যা। এই বানবিদ্যার মাধ্যমে আপনি মরণ বান খুব সহজেই আপনার শত্রুর উপর প্রয়োগ করতে পারবেন। ওই শত্রু মাত্র ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২৪ ঘন্টার মধ্যে এই দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালে চলে যাবে। তো বন্ধুগণ, এটা এতটা ভয়ানক মরণবাণ যা আপনি কল্পনা করতে পারবেন না। সর্বকালের সেরা মরণবাণ হচ্ছে এইটা। এটা যতটা শক্তিশালী ততটাই আপনাকে গুরুত্ব সহকারে কাজ করতে হবে। যদি ভুলভ্রান্তি করেন তখন আপনার উপর বাণ প্রয়োগ হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা কিন্তু খুবই সহজ নিয়মে করা যায় কাজটি, কিন্তু ভুল যদি একটু ত্রুটি করেন, একটু সামান্যটুকু ভুল করেন, তাহলে আপনার জীবন শেষ। তাই বলতেছি, কুফরি কাজ যেমন শক্তিশালী হয়ে থাকে তেমনই খতরনাকও হয়ে থাকে। আপনি শত্রুর উপর প্রয়োগ করবেন, ওই শত্রুর জিন্দেগি শেষ হয়ে যাবে, এটা ১০০%। হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে এই নকশার মাধ্যমে। হাজার হাজার মানুষ, দুই একজন নয়। পরীক্ষিত তদবির সফলতা অর্জন হয় বিধায় আপনাদের মাঝে উপস্থাপিত করতেছি আমি। এই নকশাটা আপনি চাইলে আপনি চেক করে দেখতে পারবেন, অন্য কোনো তান্ত্রিকের ভিডিওতে পাবেন না, শুধুমাত্র আমার ভিডিওতেই পাবেন। আর আমার যেসব নকশা এগুলো অন্য কোনো তান্ত্রিকের কাছে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম। তো যাই হোক বন্ধুগণ, খুবই কিভাবে কাজ করবে না করবে A to Z সব কিছু বলে দিব। শক্তিশালী একটি নকশা। অনেক ভাই বন্ধুরা আছেন যারা শত্রু, যারা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, পদে পদে ঝগড়া ঝামেলা, জায়গা জমি নিয়ে সমস্যা, সম্পর্ক নিয়ে সমস্যা, শ্বশুর শাশুড়ি, ভাই বাঁধা, প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার সাথে শত্রুতা হতে পারে। তো শত্রুতা যখন চরম পর্যায়ে চলে যাবে, সেই চরম শত্রুকে আপনি বান মেরে শেষ করে দিতে পারবেন এই নকশার মাধ্যমে। তো ওই চরম শত্রুকে কিভাবে শেষ করবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো যাই হোক বন্ধুগণ, এই নকশাটা আপনাকে কালো কালি দিয়ে লিখতে হবে। সম্পূর্ণ নকশাটা আপনাকে কালো কালি দিয়ে লিখতে হবে, এটা লাল কালি দিয়ে লিখলে হবে না, এটা কালো কালি দিয়ে লিখতে হবে। কালো কালি দিয়ে লিখতে হবে অন্ধকার জায়গায় বসে। হালকা একটু আলো রাখবেন যাতে আপনি দেখতে পারেন, কারণ অন্ধকারে তো আপনি লিখতে পারবেন না। কালো কালি দিয়ে সাদা কাগজের উপরে অথবা কালো কাগজের উপরে লিখতে হবে। তো যখন লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে অল্প আলোর মধ্যে বসে নকশা লিখবেন। মানে খুবই আলো এমন জায়গায় বসে লিখবেন না, এটা রাতেই লিখবেন নকশা, রাত 10টার পর। এটা যে কোনো দিনই লিখতে পারবেন, সমস্যা নেই, তবে রাত 10টার পর লিখবেন। হালকা একটু মিটি মিটি আলোর মধ্যে বসে আপনি নকশাটা লিখবেন। এটা খুব আলোর মধ্যে লিখলে হবে না, আর কালো কালি দিয়ে লিখতে হবে। নিজেকেও পাক পবিত্র থাকতে হবে, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, যে কাগজের উপরে নকশা লিখবেন কাগজটাও যেন পাক পবিত্র থাকে। তো এই বিষয় সব কিছু লক্ষ্য রেখে স্কেল যদি প্রয়োজন হয় স্কেল ব্যবহার করে নকশাটা অঙ্কন করবেন। কোনো রকম 19-20 করা যাবে না, যেভাবে আছে ওইভাবে আপনাকে নকশাটা লিখতে হবে। খুব একটা যে কঠিন নকশা তা কিন্তু নয়। তো নকশার সাইডে দেখেন, বাম সাইডে 1 নম্বর এবং 2 নম্বর আমি উল্লেখ করে দিয়েছি। 1 নম্বর নামের জায়গায় শত্রুর নাম দিবেন, 2 নম্বর নামের জায়গায় শত্রুর পিতার নামটা দিবেন। এই সাইডে 1 নম্বর দেওয়া আছে এবং অপর সাইডে 2 নম্বর দেওয়া আছে। 1 নম্বর জায়গায় শত্রুর নাম, 2 নম্বর জায়গায় তার পিতার নাম দিতে হবে। তো এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে। লেখা হয়ে গেলে এই নকশাটা আপনাকে পানিতে ফেলে দিতে হবে। যে কোনো পানিতে ফেলে দিবেন, পুকুর, খাল, বিল, নদী, নালা, যেখানে হোক পানিতে ফেলে দিয়ে চলে আসবেন। যেখানে ফেলে দিবেন ঘুরে আর তাকাবেন না ওই নকশার দিকে, পানিতে ছুঁড়ে ফেলবেন, আপনি মুখ ঘুরে ওখান থেকে চলে আসবেন, নকশার দিকে আর তাকাবেন না। তো এইভাবে করে চলে আসবেন, 24 ঘন্টার মধ্যে শত্রু শেষ হয়ে যাবে। মাত্র 24 ঘন্টার মধ্যে শেষ। তো যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন নিজের, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দেব।
আর ২ টা শর্ত হলো চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে। এই ২ টা পালন করলেই আপনি কাজ শুরু করে দেন, আপনি অনুমতি পেয়ে গেছেন। আমার মুখ থেকে অনুমতি নেওয়া শোনা লাগবে না। আর ২ কাজটা যদি না করতে পারেন তাহলে অনুমতি পাবেন না। আর যারা ব্যক্তিগতভাবে সমস্যায় ভুগতেছেন, বিভিন্ন কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন, তারা ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। এটা আমার ইমো নাম্বার। ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন, সমস্যার সমাধান করে দিব। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন